নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, সকলকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হলো দই এঁচোড়। এখানে এরকম মাপের একটা এঁচোড় আমি নিয়ে নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে আমি শেপ করে কেটে নেব। আগে একটু তেল মাখিয়ে নেব। অল্প সর্ষের তেল নিয়েছি। একটু ছোট করে কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইরকমভাবে একটু ছোট করে টুকরো করব। এখানে জলে একটু হলুদ আমি দিয়ে রেখেছি আগে। হলুদ জলে এঁচোড়টা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এঁচোড়টা আমি জলে ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, এঁচোড়টা আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই জলটা আমি এঁচোড়ে ঝরিয়ে নেব। এভাবে ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। এঁচোড়ের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। এখানে একটা আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আলুটা একটু ভেজে নেব। আপনারা আলু ছাড়াও করতে পারেন। সামান্য আলু একটু আগে ভেজে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। আলুটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আলুটা তুলে নেব। বন্ধুরা, এখানে ফোড়ন হিসাবে হাফ চামচ গোটা জিরে
3টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা নিয়েছি, এটা ফোড়ন হিসাবে দিয়ে দেব। লঙ্কা দিয়ে দেবো ভেঙে। একটু হিং দিয়ে দেবো। আমি এই রেসিপিটা নিরামিষভাবেই করছি, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন। ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। এঁচড় যে সেদ্ধ করে রেখেছিলাম, এঁচড়টা দিয়ে দেব। ভালো করে তেলের সঙ্গে মিক্স করে দেব। বন্ধুরা, এঁচড়ের মধ্যে একে একে সমস্ত মশলাগুলো আমি যোগ করব। অল্প নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেব 1 চামচ। এখানে 1 চামচের একটু বেশি 1.5 চামচ করে ধনে, জিরে আর 1 চামচ লঙ্কা আছে, লঙ্কার গুঁড়ো, এইগুলো যোগ করে দেব। মশলাগুলো একটু ভালো করে মিক্স করে নেব। এক চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দেবো। মশলা দিয়ে সমস্ত ভালো করে এঁচড়টা কষে নেব। বন্ধুরা, এখানে আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু আর কিশমিশের একটা পেস্ট তৈরি করে নিই। বন্ধুরা, এঁচড়টা মিনিট 5 আমি কষিয়ে নিয়েছি। এখানে কাজু আর কিশমিশের পেস্টটা যে তৈরি করেছি সেটা দিয়ে দেবো। আবারও একটু সব কিছু ভালো করে মিক্স করে নেব। আরও 2-3 মিনিট কষিয়ে নেব। এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 1 চামচ মিষ্টি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো এর মধ্যে রেখেছি। এখানে 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দেব। বন্ধুরা, এখানে 5 টেবিল স্পুন মতন টক দই নিয়েছি। টক দইটা আমি দিয়ে দেব।
সামান্য একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। বন্ধুরা, এঁচোড়টা 10-12 মিনিট আমি কষিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে এবারে ফুটিয়ে নেব। খুব বেশি এখানে জল যোগ করা যাবে না। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে রান্না হয়ে যায় সেইটুকু সময় নিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের দই এঁচোড় প্রায় রেডি। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। এক চামচ একটু বেশি দিলাম। একটু গরম মশলা দিয়ে দেবো। ঘি গরম মশলাটা মিক্স করে একটু মিনিট 2 ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের দই এঁচোড় একদম রেডি। এবার এটা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের দই এঁচোড় একদম রেডি। এটা এরকমই একটু গা মাখা মাখা হবে। ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।